যেহেপার আয়ুর এঙ্গেজমেন্ট হয়েছে আজ প্রায় এক সপ্তাহ হতে চলল। সেদিন তাদের এঙ্গেজমেন্ট করিয়ে 1.5 বছর পর বিয়ের অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় বড়রা। ততদিনে আয়ুর পাসপোর্ট ভিসাও রেডি হয়ে যাবে। অনুষ্ঠানের পরপরই যেহেপ আয়ুকে নিয়ে চলে যাবে বাইরের দেশে। সেখানে গিয়ে আয়ু ডাক্তারি পাশ করবে। যেহেপ এই কথা জানালে সবারই পছন্দ হয় প্রস্তাবখানা। আয়ু অভিমান করে সম্মতি জানায়। মেয়ে রাজি দেখে বড়রা কিছু বলে না, কারণ হাতে এখনো অনেক সময়। এর মধ্যে যদি কারো মন পরিবর্তন হয় তাহলে অন্য সিদ্ধান্ত নেওয়া যাবে। মোট কথা ছেলে মেয়ে দুটো যেভাবে ভালো থাকে পরিবার সেভাবেই সিদ্ধান্ত নিবে। এদিকে যেহেপেরও ছুটি শেষ, 2 দিন পর তার ফ্লাইট। প্রতিবার দেশে এসে যাওয়ার সময় খারাপ লাগা কাজ করলেও এবার যেন দ্বিগুণ খারাপ লাগছে তার। কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কলিজা ছিঁড়ে রেখে যাচ্ছে। কেন এমন হচ্ছে? আয়ুর জন্য? মাত্র কদিনের সম্পর্ক, অথচ অনুভূত হচ্ছে তাকে ছাড়া এই জীবনে বৃথা। এই সপ্তাহের মধ্যে আরেকটা কাজ করা হয়েছে। আগে আয়ু আর জিমিন একই রুমে থাকলেও এবার তাদের রুম আলাদা করা হয়েছে। যেহেতু রাত বিরাতে ফোন দেয়, কত কথা থাকে দুজনে। ফোনের সামনে কিছু কিছু কথা বলতে অস্বস্তি হয়, লজ্জা কাজ করে। অস্বস্তি থেকে বাঁচতে ফোন হাতে নিয়ে কখনো বাগানে যাইতো, কখনো ছাদে। ব্যাপারটা মিসেস জিন সহ অনেকেরই চোখে পড়ে। পরে জাঙ্কুক সরাসরি জানায় দুপুরের একজনকে নিচের তলায় চলে আসতে। পরে আয়ু টুপলি টপলা সহ চলে আসে নিচতলায়। এখন জিমিন তার রুমে একাই থাকে। আর এই কাজের ফায়দা উঠে সুগা। সে রাত বিরাতে যখন তখন জিমিনের রুমে চলে আসে। তারপর লাট সাহেব হয়ে আদেশের ফোয়ারা ছড়ে। এই যান, পাজুরা টিপে দে তো, মাথা টিপে দে, খেতে দে, আরো কত কি। কতবার বলেছে এভাবে যখন তখন রুমে না আসতে, কিন্তু তার কথা শুনলে তো বারণ করলে উল্টো জেদ করে আসে। জিমিন বাসায় ফিরে ফ্রেশ হতে গেল। ওয়াশরুম থেকে বেরোতেই আটকা পড়লো কারো বাহু ডোরে। পুরুষালী চেনা স্পষ্ট পেয়ে নড়াচড়া করলো না সে, বরং চুপটি করে সেভাবে দাঁড়িয়ে রইল। অনুভব করলো একান্ত ব্যক্তিগত পুরুষের ছোঁয়া। উন্মাদ পুরুষটিও সুযোগ বুঝে স্থির থাকতে পারলো না, বরং নেশাগ্রস্তের মতো টেনে নিতে থাকলো জিমিনের চুলের শ্যাম্পুর ঘ্রাণ, লতানো দেহের বিদেশি সাবানের ঘ্রাণ। হাতটা অবাধ হয়ে ঘুরতে লাগলো কোমরের আশেপাশে। মিসেস জিন, মিসেস জেনি, মিসেস জিসু কিছুক্ষণ আগে হন্তদন্ত হয়ে বেরিয়েছে মিসেস জেনির অসুস্থ মাকে দেখতে। ওনারা যখন রাস্তার মোড়ে ছিল তখন সুগার সঙ্গে দেখা হয়। আয়ও চলে আসবে একটু পর। তে কলেজ থেকে ফিরে খেয়ে ঘুমিয়েছে বিধায় তাকে ডাকেনি তারা। বাইরে গাড়িতে যাচ্ছে দেখে সুগার ঝাঁপ ধরে যেতে বলে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে কেউ নেই দেখে উপরে চলে এলো। তে রুমের দরজা বন্ধ। পড়ে পড়ে ঘুমাচ্ছে বোধহয় ঘুম কাতুরে পাগলিটা। আরে কোনা কি ফিরেছে নাকি বাজারে রয়ে গেছে এখনো? জিমিন ফিরেছে কিনা দেখতে রুমে ঢুকে পানির শব্দ পেয়ে বুঝলো সে ওয়াশরুমে। তাই অপেক্ষা করতে থাকলো তার বের হওয়ার। 10 মিনিটের মাথায় বের হতেই জিমিন আটকা পড়লো বাহু ধরে। গালে পেল পুরুষালী ঠোঁটের স্পর্শ, জিহ্বায় পেল খোঁচা খোঁচা দাড়ির খোঁচা। ধীরে ধীরে স্পর্শ গাঢ় হচ্ছে দেখে জিমিন নিজেকে ছাড়াতে চাইলো, কিন্তু সুগা ছাড়তে অনিচ্ছুক। সে নিজের মতো করে জিমিনের শরীরে স্পর্শ ল্যাপটাতে ব্যস্ত। জিমিন জোরপূর্বক সুগাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা চলমান দেখে বলল, সিগারেট খেয়ে আমার কাছে আসতে বাদ করেছিলাম না? বাদ করলে শুনতে হবে নাকি? হবে। হবে না। বীর পুরুষরা সবসময় বইয়ের কথা শোনে না, শুনলে অনেক ভুগতে হয়। ক্ষুধা লেগেছে, ছাড়ো। আমারও। ফ্রেশ হয়ে এসো, খাবার বাড়ছি আমি। খাবার তো আমার হাতের মুঠোয়, কিন্তু খেতে পারছি কই? জিমি জান আমার, চল না বিয়ে করে ফেলি। সুগার হালকি গলায় বলা কথা শুনে জিমি নিজেকে ছাড়াতে জোরাজুরি শুরু করলো। পাজি লোকটা আবার ফাজলামো শুরু করেছে। তাকে জোর প্রয়োগ করতে দেখে সুগার ঠোঁট কামড়ে হাসলো। জিমিনের পেট খামচে ধরে দোকানে শব্দ করে চুমু খেলো। তারপর কাঁধে মুখ ডুবাতেই রুমের দরজা খুলে ভিতরে ঢুকে থম মেরে দাঁড়িয়ে গেল আয়ু। ওর ফোনের চার্জারটা নিতে এসেছিল, আর এসে যে এমন ঘটনার সাক্ষী হবে কল্পনা করেনি সে। রুমে তৃতীয়কার উপস্থিতি টের পেয়ে জিমিন সুগার চোখ তুলে তাকে দ্রুত গতিতে ছিটকে দূরে সরে গেল। আয়ু নিজেও লজ্জা পেয়ে দৃষ্টি চূড়া রেখেছে মেঝের দিকে। একরাশ অস্বস্তিতে ডুবে কিছু বলার ভাষা পেল না আয়ু। দাঁড়িয়ে থাকবে নাকি চলে যাবে বোধগম্য হলো না তার। আপন ভাইয়ের সঙ্গে চাচাতো বোনকে এমতো অবস্থায় দেখে নিজেও বাঘ হারিয়ে ফেলেছে। এখন রুমে চলছে পিনপত নীরবতা। কে কি বলবে বুঝে উঠতে পারলো না তিনজনের কেউ। সুগার বোনের কাছে ধরাকে চুপ করে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। আবার জিমিনের মুখ দেখে তার খুব হাসিও পাচ্ছে। সে আমতা আমতা করে কিছু বলতে গিয়েও থেমে গেল। এরপর মাথার চুলকে পাশ কাটিয়ে তার রুমে চলে গেল। ভাইকে যেতে দেখে আর টেবিলের উপর থেকে চার্জারটা হাতে নিল। এক পলক তাকালো জিমিনের দিকে, তারপর স্বাভাবিকভাবে বলল, আমি যা ভাবছি তাই? অকপটে স্বীকার করে নিল জিমিন। না তার গলা কাঁপলো, আর না থতমত খেয়ে প্রসঙ্গ পাল্টানোর বিধার চেষ্টা চালালো। আয়ও কথা বাড়লো না। হতেই পারে, যুগ আপডেট। কাজিন লাভ এখন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা যদি একে অপরের সঙ্গে ভালো থাকে থাকুক না, সমস্যা কি? তবে বায়লোক ব্যাপারটা কেমন ভাবে নিবে এটা ভাবার বিষয়। তাছাড়া মিস্টার বুগাম সুগাকে অপছন্দ করার কারণ খুঁজে পাবে বলে মনে হয় না। রাজনীতি করেন একটু আপত্তি
করলেও মনে হয় না রিজেক্ট করবে। মনে মনে কথা ভেবে ধরা খাওয়ার পর সুগার মুখের বেহাল দশা স্মরণ করে ঠোঁট টিপে হাসলো আয়ু। বাড়তি প্রশ্ন করে আর কাউকে অস্বস্তিতে ফেলতে চাইলো না দেখে কথা বাড়ালো না। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জিমিন ডাকলো। ডাক শুনে সে ঘুরে তাকাতেই জিমিন বলল, আপু আপাতত কাউকে বলো না। কেন? সময় হোক তখন না হয় সবাইকে জানিও। আচ্ছা। জাঙ্কুক ঢাকা গেছে আজ 4 দিন হচ্ছে। ঢাকা থেকে গতকালকে ফ্লাইটে গেছে সুইজারল্যান্ড। হঠাৎ সেখানে কেন, কি কাজ, কবে ফিরবে এসবের কিছুই বলেনি সে। কথায় কথায় শুধু জানিয়েছে সেখান থেকে ফিরে একেবারে বাড়ি চলে আসবে। কিছুদিন পর রমজান মাস। পূর্বের দিনগুলো ঢাকায় থাকলেও এবারের পুরো রমজান পরিবারের সাথে কাটাবে। পেশাগত দিক থেকে জাকাত বাড়ি থেকে সারবে। আপাতত আর কোথাও যাবে না। এ কথা শুনে একজন বাদে খুশি বাড়ির সকল সদস্য। সেই একজন আর কেউ নয়, কথাটা শুনে মুখ বাঁকিয়েছে, গালি দিয়েছে। আজকাল জাঙ্কুক বাড়িতে ঘন ঘন থাকছে, যেটা ওর পছন্দ হচ্ছে না। পুরুষ মানুষ এত বাড়িতে থাকবে কেন? তারা বাইরে টইটই করবে, নয়তো কাজে মশগুল থাকবে। 3 বেলা খেতে এলো, নয়তো কাজ সেরে একেবারে রাতে ফিরবে। যুগের পর যুগ পুরুষরা তো তাই করে আসছে। নারী থাকবে ঘরবন্দি আর পুরুষ থাকবে বাহিরে। কারণ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের সংসার রাজা। আর বিয়ে ঠিকঠাক হওয়ার পর থেকে বাড়িতে আমেজ আমেজ ভাব, খুশি খুশি রব চারিদিকে। সুখ সমৃদ্ধি যেন ছড়ানো জীবন নিবাসের প্রতিটি আনাচে কানাচে। আর প্রথম প্রথম অভিমান করলেও এখন সব মেনেও নিয়েছে। জেহুপের সঙ্গে কথা হয় রোজ। জেহুপ হুটহাট করে দেখা করে চমকে দেয়। দুজন ঘোরে, খায়, ছবি তোলে, সময় কাটায়, টুকটাক কেনাকাটাও করে। তার মধ্যে ইচ্ছে মতো আয়ুকে পচায়। ছোট বোন হয়ে বড় বোনকে লজ্জায় ফেলে দেয়। লজ্জার মাত্রা দ্বিগুণ করতে কখনো বলে জেহুপের বউ। এই কথা শোনা মাত্রই আয় লাল হয়ে যায়। হাসি আনন্দে এভাবেই তাদের দিনগুলো কাটছে। জাঙ্কুক বাড়ি নেই, তে যেন মুক্তমনা পাখি, যার কাজ হচ্ছে স্বাধীন চিত্তে নেচে নেচে ঘুরে ঘুরে বেড়ানো। এই ঘুরে বেড়ানো খুশির স্বাদ ডাবল হয়েছে কারণ জাঙ্কুক তার ফোনটা তাকে দিয়ে গেছে। সেদিন জাঙ্কুকের ফোন ঘেটে তেমন কিছুই পায়নি। কয়েকটা ফাইল ছিল তাও লক করা। ছিল গ্যালারিতে জাঙ্কুকের ছবি, একজন সাদা ইঁদুরের ছবি, ল্যাবের জিনিসপত্রের ছবি। কিসব 3D টিউবে ছাড়া কিছুই পায়নি। পায়নি তার সিগারেট খাওয়া সে ছবিটাও। অগত্যা আধা ঘন্টা পর জাঙ্কুকের ফোনটা জাঙ্কুকের বিছানার উপর রেখে এসেছিল। কিন্তু তাকে অবাক করে দিয়ে জাঙ্কুক যাওয়ার আগে তার রুমে এসেছিল। হাতে ফোন ধরিয়ে দিয়ে বলেছিল, ধর। কাকে দিব? রেখে দে। কি আমাকে দিচ্ছেন? তাও আবার নিউ আইফোন? মাথা ঠিক আছে নাকি ভুলভাল কিছু খেয়েছেন জাঙ্কুক ভাই? এই কথা বলতে দেরি, কিন্তু তার মাথায় গাঁটটা পড়তে দেরি হয়নি। তে ব্যথায় মুখ কুচকে কিছু বলতে গেলে তাকে পুনরায় বলেছিল, কাজ কত দূর এগুলো আপডেট দিবি। ভুলেও যদি টিকটক করেছিস কিংবা টোকাই মার্কা বব জুটিয়েছিস তো খবর আছে। সবে বুঝলাম, কিন্তু কিসের আপডেট দেব? আমার বিয়ে, ওই যে বিপদের চৌরাস্তার কথা ভুলে গেলি? পুনরায় মনে করাতে হবে? না না, মনে পড়ে গেছে। তা আপনি কি চলে যাচ্ছেন? কবে ফিরবেন? বলতে পারছি না। জাঙ্কুক চলে যাচ্ছে শুনে তার চোখে মুখে খুশি ঝরে পড়লো। তার অমজ মন খুশিতে ঝুমঝুম করে নেচে উঠলো, একা চিত্তে গেয়ে উঠলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে! সে চাইলেও খুশির মাথা গোপন রাখতে পারলো না। গাল ভর্তি এসে গদগদ হয়ে বলেই ফেললো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যান যান, সাবধানে যাবে। এত তাড়াতাড়ি ফিরে দরকার নেই, কেমন? বয়স তো হচ্ছে, এত ধকল নেওয়ার কি দরকার শুধু শুধু? জাঙ্কুক ভ্রুকুটি করে তাকালো। তার যাওয়ার কথা শুনে তার খুশি যেন ধরে না। কত বড় বিয়াদব ভাবা যায়, কিন্তু তার এত খুশি জাঙ্কুকে সহ্য হলো না। মন চাইলো থাপড়ে গাল দুখানা লাল করে দিতে। যাওয়ার আগে মারলো না, তবে এত খুশিও দেখতে ইচ্ছে করলো না। তাই সে হঠাৎ উৎফুল্ল বদনে দাঁড়িয়ে থাকা তার হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোন কাটতে দেখে তে আটকে উঠে চেঁচিয়ে বলল, আরে আরে, নিয়ে নিলেন যে, এক্ষুনি না ফোনটা আমাকে দিলেন। যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তাকে কিছু না দেওয়াই উত্তম। এই কথা শুনেতে ভাবলো জাঙ্কুক বোধহয় হাসি মুখে বিদায় নিতে চাচ্ছে না। ফোনটা নিতে গেলে আগে বিশুদ্ধ পুরুষের মন গলাতে হয়। দরকার হলে কাটতে হবে, প্রচুর কাটতে হবে, কেঁদে কেটে ফোনটা হাতাতে হবে। এদিকে নিচ থেকে মিসেস জিনের ডাক শুনে জাঙ্কুক ঘন ঘন করে তার রুম থেকে বেরিয়ে গেল। ফোন হাতছাড়া হতে দেখে তেও পিছু পিছু গেল। তবে যাওয়ার আগে 2 চোখে গ্লিসারিন দিল, যাতে চোখে পানি আসে। চোখের পানি সস্তা নাকি, চাইলে যখন তখন কাঁদা যায়। তারপর চোখ মুছতে মুছতে সে গিয়ে দাঁড়ালো জাঙ্কুকের থেকে একটু দূরে। শব্দ করে নাক টেনে কাঁদতে থাকলো নিঃশব্দে। বাড়ির সবাই উপস্থিত হয়ে টুকটাক কথা বলছে। মিসেস জিন পূর্বের মতো খাবার বেঁধে দিতে বক্স রেডি করছেন। এত বলে কেউ ওনাকে শুধাতে পারে না জাঙ্কুক। যতবার যাবে ততবার উনি বাধাবাধি ঝামেলা করবেই করবে। কথা বলতে বলতে হঠাৎ মিসেস জিনের চোখ গেল তের দিকে। তে এক করে দাঁড়িয়ে ওনাদের চোখ মুছছে, চোখ নাক লাল করে ফেলেছে কেঁদে কেটে। হেঁচকে উঠছে থেমে থেমে। মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে মিসেস জিন বিস্মিত সুরে বললেন, এ কি, কাঁদছিস কেন তে? কি হয়েছে তোর? তে কিছু বলল না, উল্টো কান্না আরো বাড়িয়ে দিল। পেট মাথা ব্যথা করছে? না। তাহলে এভাবে কাঁদছিস কেন মা? কিছু খাবি?
সকলের দৃষ্টি তখন তের দিকে। একে একে কারণ জানতে এগিয়ে এসেছে তারা। পিঠে মাথায় হাত বুলে কান্নার কারণ জানতে চাইলে তে ফোপাতে ফোপাতে বলল, জাঙ্কুক ভাই চলে যাচ্ছে, তাই আমার খুব কষ্ট হচ্ছে, বুকের ভিতরে তো ধড়াস ধড়াস করছে। তের মুখে এই কথা শুনে সকলে হতবাক। হতভম্ব স্বয়ং জাঙ্কুকও। একে আদৌ বিশ্বাসযোগ্য যে মেয়ে কিনা জাঙ্কুককে সহ্য করতে পারে না, বাড়ি এলে মনে মনে গালের ফোয়ারা ছোটায়, সে কিনা কাছে জাঙ্কুকের জন্য। চোখের পানি দেখে বোঝার উপায় নেই মিথ্যা বলছে। কেন জানি সবাই সন্দেহের নজরে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক দুই ভ্রু কুঁচকে তাকিয়ে দীর্ঘ শ্বাস চাপলো। কেউ বুঝুক আর না বুঝুক, আসল কাহিনী সে বুঝেছে। তবুও কিছু বলার প্রয়োজন বোধ করলো না। দাবা কুইন দামা করবে এ আর নতুন কি। কিন্তু তার কান্না দেখে মিসেস জেনি পুনরায় বললেন, স্বামী বিদেশ গেলেও তোকে এভাবে কাঁদে না, অথচ তুই কিনা জাঙ্কুকের জন্য এভাবে কাঁদছিস। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না মা। এ নাক টানলো, চোখ মুছলো, তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে ফোপাতে ফোপাতে বলল, নিজের খেয়াল রাখবেন, তাড়াতাড়ি ফিরবেন, ফোনটা দিয়ে যান, খোঁজ খবর তো নিতে হবে নাকি। এবার সবাই মুখ চাওয়াচাই করলো। এবার কারোর বুঝতে বাকি রইলো না আসল কাহিনী। সুগাত হো করে হেসে ফেললো। অপত্য জাঙ্কুক সবার সামনে ফোনটা দিয়ে সাবধান করে দিল, ফোনে বাইরে যাবি না, টিকটক করার কথা মাথাতেও আনবি না। তুই খপ করে ফোনটা নিয়ে ঘাড় কাত করে মুখ ভর্তি হাসলো, অর্থাৎ সে এসব কিছুই করবে না। তারপর জাঙ্কুক সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ঢাকা গিয়ে তের সাথে দু একবার কথা হয়েছে। জাঙ্কুকের জন্য মেয়ে দেখার ব্যাপারে মিসেস জিন সহ সবাইকে এনিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু বাড়ির ছোট সদস্য বলে তার কথা কেউ আমলে নেয় না, হেসে উড়িয়ে দেয়। ওদিক থেকে জাঙ্কুক রোজ চাপ দিতে থাকে। ফোনে কিছু বলার আগেই বলেছিস মেয়ে দেখা শুরু করেছে। এ খুব বিরক্ত হয়। বিয়ে পাগল ছেলে নিজে বিয়ের কথা বলে না, অথচ তাকে বাঘের মুখে ঠেলে দেয়। কিন্তু কি আর করার, হাত ছেড়ে দিলে তো চলবে না। গ্যারা করে ফেসে গেছে, সহ্য করতেই হবে। 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে বিছানা ছাড়লো তে। তারপর সোহেলকে বের হতে বলে নিজেও কোচিং এর উদ্দেশ্যে বের হলো। মুখে মিটি মিটি হাসি। নতুন ফোন, নতুন সিম, নতুন ফেসবুক আইডি পেয়ে খুশি যেন ধরে না। কোচিং এ গিয়ে সে সবার আগে সোহেলকে আইফোন দেখালো। ভাবনে ছবিও তুলো তুই বান্ধবী। তারপর কোচিং শেষে বের হয়ে দেখে সোহেলের বাবা দাঁড়িয়ে আছে। সোহেলের মামাতো বোনের জন্মদিন, তাই এখান থেকে সোজা মামা বাড়ি চলে যাবে তারা। দেখে সাবধানে যেতে বলে সোহেল চলে গেল তার বাবার সাথে। কেউ সাবধানে রাস্তা পার হলো। সামনের মোড়ে রিক্সা পাওয়া যাবে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়। সে মোড়ের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু লোক তার পথ আটকে দাঁড়ালো। অচেনা ছেলে বলে দেখেও মিষ্টি করে হেসে শুধালো, কিছু বলবেন ভাইয়া? জাঙ্কুক ভাই আমাদের পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় জাঙ্কুক ভাই? সামনের একটা রিসোর্টে ওনার ফ্রেন্ডের বার্থডে পার্টি হচ্ছে, তাই ভাই আপনাকে নিয়ে যাওয়ার কথা বলেছে। ঢপ মারছেন না তো? কি যে বলেন না ছোট আপু, সেই সাহস কি আর আমাদের আছে? আপনারা জাঙ্কুক ভাইকে ভয় পান বুঝি? তা তো একটু পাই। এই কথা শুনে তে খিলখিল করে হেসে উঠলো। জাঙ্কুকে ভয় পায় এমন লোক আছে দেখে ভালোই লাগলো। ছেলেগুলো তার সঙ্গে গল্প করতে করতে গাড়ির কাছে গেল। সামনে রাখা কালো গাড়িটায় উঠতে ইশারা করে বলল, আপু আপনি বসেন, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা ভাইয়া। ছেলেগুলো একটু দূরে দাঁড়িয়ে কাকে যেন কল করলো। কল রিসিভ না করায় কল দিতেই থাকলো। নিজেরা গুজুর গুজুর করে সামনের দোকান থেকে সিগারেট কিনলো। তাদের মতি গতি খেয়াল করে তের কেমন যেন লাগলো। কোথাও নিয়ে গেলে সুগার জাঙ্কুক নিজে নিয়ে যায়, কখনো তো কাউকে পাঠায় না, তাহলে আজ কেন? তাছাড়া তার জানা মতে জাঙ্কুক দেশের বাহিরে। দেশের বাইরে থেকে কিভাবে বার্থডে পার্টি অ্যাটেন্ড করবে? এসব ভেবে তার মাথা ঘুরতে লাগলো। অজানা এক ভয়ে হাত পা কাঁপতে থাকলো। বিপদের আভাস পেয়ে ছেলেগুলোর দিকে নজর রেখে ডাটা অন করে কল দিল জাঙ্কুকের নাম্বারে। 3 বারের বেলায় জাঙ্কুক কল রিসিভ করতেই তে হড়হড় করে বলল, জাঙ্কুক ভাই আপনি কি আমাকে নিয়ে যেতে লোক পাঠিয়েছে? কই না তো, আমি কেন লোক পাঠাবো? তাহলে একদল ছেলে এসে যে আপনার নাম বললো, আপনি নাকি আমাকে নিয়ে যেতে তাদের পাঠিয়েছে। এখন কোথায় আছিস তুই? একটা কালো গাড়িতে বসে আছি। চেনা নেই জানা নেই কার গাড়িতে উঠে বসেছিস? কেউ কিডন্যাপ করতে যায়নি তো আবার? কিডন্যাপ? কিডন্যাপ করবে মানে? কি বলছেন এসব? এখন উপায়? আমি কি তাহলে অজ্ঞান হয়ে যাব? অজ্ঞান হয়ে যাবে মানে? গুন্ডারা ধরতে এলে সিনেমায় নায়িকারা যেভাবে অজ্ঞান হয়ে যায় ওভাবে? এটা বাংলা সিনেমা পাসনি। পালা বিয়াদব, এখনই গাড়ির দরজা খুলে দৌড় দে। ওরা তো গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। যেভাবে হোক তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। এতক্ষণ ব্যাপারটা সহজভাবে নিল, এবার তার ঘাম ছুটে গেল। জাঙ্কুকের কথা বলার ধরনে বলে দিচ্ছে সে মজা করছে না। লোকগুলোকে সে পাঠায়নি, অর্থাৎ পুনরায় নিজের বোকামিতে নিজে ফেসে গেছে সে। কিন্তু এরা কারা? তাকে কোথায় নিয়ে যেতে চায়? সে ভয়ে ভয়ে বলল, ভয় লাগছে জাঙ্কুক ভাই। ভয় নেই, গায়ে জানালে দেখ আশেপাশে লোকজন আছে কিনা। যদি থাকে সেদিকে দৌড়ে যা। আমি এখনই ভাইকে যেতে বলছি। জাঙ্কুকের চিন্তিত কণ্ঠস্বর, তার ভয়ের তো কণ্ঠস্বর শুনে তার বুকের ভিতর কেমন যেন মচড়তে উঠছে। কপাল বেয়ে সরু ঘাম ঝরতে শুরু করলো। তবু থেকে স্বাভাবিক রাখতে বলে গেল, হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছিস? ফোন বন্ধ করে
করিস না, যেভাবেই হোক ফোনটা যেন অন থাকে। প্রয়োজনে ফোন সাইলেন্ট করে সেদিনের মতো সেফ জন্য লুকিয়ে রাখ। এই কথা বলতে না বলতে কয়েকজনের কথা শোনা গেল। বুঝলো তের সঙ্গে হাতাহাতি হচ্ছে ওদের। তে সমানে চেঁচাচ্ছে, বাঁচান জাঙ্কুক ভাই, এরা সত্যি সত্যি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। জাঙ্কুক ভাই, এরা আমাকে। তের পুরো কথাটা শোনা গেল না। এর পরপরই ফোনটা অফ হয়ে গেল। কোনোভাবেই না ফোনে কল ঢুকলো আর না লোকেশন ট্যাগ করা গেল।